ভাবে আমাদের যোগদানপত্র ফিরিয়ে দেবেন সরকারে জানেন, না হয় আপনাদের জানান দিয়ে রাখি, এই শাহবাগ চত্বরে বন্যায় প্লাবিত হবে, রক্তের বন্যায় প্রত্যেকে আত্মহত্যা করতে বাধ্য হবো। এই আত্মহত্যা, এই সুইসাইডের দায়ভার নিবে রাষ্ট্র, সরকার। যে বিচারপতি রায় দিবেন সেই বিচারপতি, যারা আমাদের এগেইনস্টে রিট করেছেন সেই রিটকারীরা। আমরা এই দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকবো। তো এই দাবি পূরণের লক্ষ্যে আমরা এই 21টি জেলাকে ডিভাইডেশন করেছি, যেখানে 5টি করে জেলা প্রতিদিন 5টি করে জেলার সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণ প্রতিদিন রাজপথে থাকবেন। এইভাবে ক্রমান্বয়ে এই বাকি যে দিনগুলো আছে এই দিনগুলো আমাদের আন্দোলন অব্যাহতি চলমান থাকবে। আপনারা চাইলে এই ইমেজটা এখানে নিতে পারেন। আমরা একটা রোড ম্যাপ করেছি, যে রোড ম্যাপে কোন দিন কোন জেলা রাজপথে থাকবে তার একটা রোড ম্যাপ আমরা করেছি, এবং ইতিমধ্যে আমরা আমাদের সমস্ত যে গ্রুপে প্রকাশ করব, এবং আপনাদের মাধ্যমে জানাতে চাই এই রোড ম্যাপ অনুযায়ী আমাদের বাকি দিনগুলো আমাদের আন্দোলন চলমান থাকবে। তুমি কে আমি কে, মানি না মানব না, যোগদানপত্রের অধিকার। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, যোগদানপত্র দিবে কে, আমরা কেন রাজপথে তুমি কে আমি কে, অবৈধ এই রায়, প্রহসনের এই রায়। দর্শক, আপনারা দেখছেন ভয়েস অফ ইসলাম। শাহবাগের সামনে এখানে সুপারিশপ্রাপ্ত শিক্ষক আজকে 14তম দিনের মতো চলছে।